টি গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি পশুপতি মার্কেট। আর রাস্তার ভিউটা জাস্ট তোমরা দেখো, এত সুন্দর ভিউ। মানে টি গার্ডেনে তোমরা দেখেছিলে ওয়েদারটা একটু রোদ্দুর ছিল, কিন্তু এখন পুরো ক্লাউডি ওয়েদার। ক্লাউডি তো ছাড়া একদম ফগি ওয়েদার। আর এত সুন্দর লাগছিল দেখতে, পুরো রাস্তাটা পুরো মানে সেই হন্টেড মুভিগুলো যখন শুটিং হয় এই সব জায়গাতেই হয় মনে হয়, দেখে লাগছে এত সুন্দর লাগছিল। তাই সানিকা বললাম চলো এই রাস্তাটাতে একটু আমার ভিডিও বানিয়ে দাও, এত সুন্দর লাগছে জায়গাটা। আর সত্যি এখানে এসে আমার এতটা আনন্দ হচ্ছিল কি আর বলবো। তবে এইখানে আমরা পৌঁছে গেছি পশুপতি মার্কেট। পশুপতি মার্কেটটা অ্যাকচুয়ালি পশুপতি মার্কেটটা পড়ে নেপালে। তো আলটিমেটলি এখন আমরা নেপাল যাব। আর তোমরা একটা জিনিস যদি এখানে আসো অবশ্যই আধার কার্ড নিয়ে আসবে না, কারণ এখানে আধার কার্ডের কোনো ভ্যালু নেই। অনলি ভোটার কার্ড, না হলে ড্রাইভিং লাইসেন্স। কারণ এটা আমরা পুরো একদম ইন্ডিয়া থেকে নেপাল যাব, এখানে বর্ডার ক্রস করতে হয়। এই যে গেটটা আছে, নেপাল মে আপকা হার্দিক স্বাগত হ্যাঁ। তো এইখানে তোমাদের আধার কার্ড দেখবে না, ভোটার কার্ড দেখবে। দেখার পর তোমাদের এন্ট্রি দিবে, না হলে এন্ট্রি করতে দিবে না। আর এইখানে 300 টাকা পার মারুতি বা অমনি গাড়ি নেবে আর তোমাদের পশুপতি মার্কেটে পৌঁছে দেবে। আর এইখানে একটা ছোট্ট টেম্পল আছে, এই মন্দিরটারই নাম আছে পশুপতি মন্দির। অ্যাকচুয়ালি যে অরিজিনাল পশুপতি মন্দির সেটা তো কাঠমান্ডুতে, কিন্তু এটা ছোট্ট একটা মন্দির। আর এইখানে মার্কেটটার নাম আছে পশুপতি মার্কেট। আর তবে এইখানে জিনিসগুলো এত ব্র্যান্ডেড আর এত রিজনেবল প্রাইসের মধ্যে ছিল কি আর বলি। আমরা ভেবেছিলাম একটু কস্টলি হবে, কিন্তু সত্যি এত মানে অনেক ব্র্যান্ডেড আর অনেক ভালো প্রোডাক্টগুলো যেগুলো একদম রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছিল। তো এটাই হলো পশুপতি মার্কেট। আমাদের এটা ঘোরা অলমোস্ট কমপ্লিট। এবার আমরা যাব নেপাল বর্ডার, যেখানে থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়।